সে অনেক বছর আগের কথা, এক রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। সে ঘোষণা দিল যে আমার রাজ্যে যত মেয়ে আছে সবাইকে এনে আমার রাজপ্রাসাদে উপস্থিত করো। তারপর রাজ্যের সব মেয়েরা রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন এবং সবার মনে খুব খুশি। সবাই ভাবতেছে রাজা যদি আমাকে বিয়ে করে তাহলে আমি এই রাজ্যের রানী হব, আমি কত সুখী না হব। তারপর রাজা প্রত্যেকটা মেয়ের হাতে একটি গোলাপের বীজ ধরিয়ে দিলেন আর বললেন যে মেয়ে 6 মাসের মধ্যে এই গোলাপের বীজ থেকে গোলাপ ফুল তৈরি করতে পারবে আমি তাকেই বিয়ে করব, সেই হবে আমার রানী। 6 মাস পরে এসে সব মেয়েরা রাজপ্রাসাদে উপস্থিত হলেন। কারো হাতে লাল গোলাপ, কারো হাতে হলুদ গোলাপ, কারো হাতে সাদা গোলাপ ছিল, কিন্তু শুধু একটা মেয়ের হাতেই কোনো গোলাপ ছিল না, রাজার দেয়া সেই বীজটি ছিল। মেয়েটি প্রাসাদের এক কোণায় দাঁড়িয়েছিল। তখন রাজামশাই তাকে বলল, এই মেয়ে এদিকে আসো। তখন মেয়েটি ভয়ে ভয়ে সামনে আসলো। তখন রাজামশাই বলল, আমার গোলাপ ফুল কোথায়, আমার গোলাপ ফুল দাও। তখন মেয়েটি কান্না করতে লাগলো এবং মাথা নিচু করে বলল, রাজামশাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার এই বীজ থেকে আমি গোলাপ ফুল উৎপাদন করতে পারিনি, আমাকে আপনি শাস্তি দিয়েন না, আমাকে আপনি মাফ করে দেন। তখন রাজামশাই সিংহাসন থেকে নেমে মেয়েটার সামনে আসলো আর বলল, তুমি একমাত্র আমার রানী হওয়ার যোগ্যতা রাখো, কারণ আমি যে বীজগুলো দিয়েছিলাম সেই বীজগুলো সিদ্ধ বীজ ছিল, সেই বীজ থেকে তো কখনো গাছই তৈরি হবে না, আর ফুল কিভাবে তৈরি হবে। সব মেয়েরাই রানী হওয়ার লোভে আমাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু এক নামে সততা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই আজকে থেকে এ আমার রানী। তারপর রাজা সেই গরিব মেয়েকেই বিয়ে করলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, সত্যের জয় সব সময় সুনিশ্চিত। ভাই রোদের ভিতরে অনেক কষ্ট করে ভিডিও করি, যদি ছোট ভাই মনে করে কয়েকবার কপি লিঙ্ক করে দিতেন অনেক খুশি হতাম।